আল্লাহ জান্নাত দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম। আল্লাহ পাক জানায় দিবেন দাঁড়াও, পাহাড় পরিমাণ নেকি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আছে। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলায়া যাও। অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায়, অনেক আগের কাতারের মুসল্লি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী সুলাখিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে এমনই একটা জায়গায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এমন এক মাহফিল, এমন এক পরিবেশ যেখানে চতুর্দিক থেকে আল্লাহর বাহিনী ফেরেশতাদের দ্বারা বেষ্টন করা আছে। এই সমস্ত মাহফিলে সাধারণত 3 দল মানুষের অংশগ্রহণ থাকে। এক দল খুব কষ্ট করে আয়োজন করেন, আরেক দল বিভিন্ন এলাকা থেকে ইলমের পিপাসা, আলোচনার একটা পিপাসা নিয়ে আলেমদের মজলিসে বসে, আরেক দল উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করে। এক হাদিসের ভাষা অনুযায়ী অংশগ্রহণকারী 3 দলের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। তো আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আয়োজক হিসেবেই হোক, শ্রোতা হিসেবেই হোক, আলোচক হিসেবেই হোক, আমরা সকলেই খুশি না বেজার? যে যেমন খুশি তেমন আওয়াজ দিয়ে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখনো যারা দাঁড়িয়ে আছি, আমরা মেহেরবানি করে বসে পড়ি। পরিবেশটা যেহেতু সুন্দর, আমরা সৌন্দর্য রক্ষা করি। সম্মানিত হাজিরিন, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমার পরেও মুআজ্জাজ মেহমান, আকাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, উনি আলোচনা করবেন। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত
তিলাওয়াত করেছি। এই আয়াতখানা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ আয়াত হিসেবে এই আয়াত নাযিল হয়েছিল, এরপরে কোরআনের কোনো আয়াত নাযিল হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে এই আয়াতখানা নাযিল হয় এবং এই আয়াতখানা নাযিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে খুব দ্রুত বের হলেন। সবাইকে সম্বোধন করে ডাকছেন, কে কোথায় আসো, সবার সামনে আসো। আমার কাছে কারোর কোনো পাওনা দাওনা আছে কিনা এই বিষয়ে তিনি আলোচনা শুরু করেন। এই আয়াতখানা তিলাওয়াত করে শুনেছেন। আমি আপনাদেরকে এই আয়াতের অর্থটুকু আগে বলি, এরপরে আমরা ভিতরে। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর কাছে যাইব। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সঙ্গে আছে না? এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই যে আমরা সব আল্লাহর সামনে যাব। আমরা এখানে যারা আছি 100 বছর আগের কেউ নাই, আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো। ওই দিন আল্লাহর সামনে সব হাজিরা দিবে। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর দিকে যাইবা। গেলেই শেষ না, ওই দিন তোমাদের সাথে আল্লাহ পাক কি আচরণ করবেন শুনে রাখো। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। ও দুনিয়ার মানুষ, প্রত্যেককেই মহান আল্লাহ ওই দিন প্রতিদান দিবেন। যার যার কর্মফল ওই দিন বন্টন হবে। যার যার কামাই ওই দিন মানুষের হাতে দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে। এই আমল নামা দেওয়ার ক্ষেত্রে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াহুম লা ইউযলামুন। ওই দিন আল্লাহর বিচারে, আল্লাহর আদালতে কারোর প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহ বলে, ওই কোনো ওই দিন সেই দিন সব আল্লাহর কাছে যাইবা, যার যার প্রতিদান পাইবা। প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কোনো জুলুম হবে না। কথাটা জানে না? এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, ওই যে দিনটা বিচার দিবস, এই বিচার দিবসটা কায়েম হবে, সময় হবে 50,000 বছর সমপরিমাণ। বিচারককে বিচার কার্য শেষ করার পরে একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখানে আমার একটা প্রশ্ন হলো, আমরা এখানে যারা আছি, কে জান্নাতি হব, কে জাহান্নামী হব? আমরা না জানলেও আল্লাহ জানা আছে না নাই? আল্লাহ জানা। তোমরা পরিবেশ করতে, কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, আল্লাহর জানা আছে না নাই? আর এইদিকে মনে করি
যেহেতু আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, আমার প্রশ্ন হলো ঘোষণা দিয়ে দিলেই তো হইত অমুক অমুক জান্নাতে চলে যাও, অমুক অমুক জাহান্নামে চলে যাও। 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কারণটা কি? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যেহেতু জানে কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা দিয়ে দিলেই তো বিচার কার্য কায়েম করার কি প্রয়োজন? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ পেশ করতে হবে, তাহলে সকলেরই বুঝে আসবে। মনে করেন এই শোলাকিয়া কিশোরগঞ্জ এই এলাকা একজন গরিব মানুষের একটা জায়গা, এই জায়গাটা মেইন রোডের সাথে 10 লাখ 15 লাখ টাকা শতাংশ হইতে পারে। এই মূল্যবান জায়গাটা মালিক হলো একজন গরিব মানুষ, আর কোনো সম্পদ নেই। কিন্তু এই জায়গার প্রতি নজর গেল আর একজন রাঘব বলে, তার লাঠিও আছে টাকাও আছে। এইরকম দুর্ঘটনা, এইরকম ঘটনা জমিনে আছে না নাই? প্রথমে প্রস্তাব দেওয়া হইল এই জায়গাটা তুমি বিক্রি করো, এখানে একটা শপিং মল অথবা একটা কিছু করবে। গরিব বেচারা উত্তর দিলে এই জায়গাটা আছে, আমার বাচ্চাটা বড় হইলে হয়তো একটা কিছু করে, আমার তো আর কিচ্ছু নেই, আমি বেচবো। তখন নকল কাগজ বানায়, জমির নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? যেই দিন অতীতে আমরা পার করছি, পৃথিবীর অন্য দেশে যদি লাগতো 6 মাস, আমরা 2 মাসেই পারি। নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গাটা তখন দেওয়া কাগজ পাওয়া। এই গরিব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না, শক্তির বলে, লাঠির বলে জায়গা দখল নিয়ে নিচ্ছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অসুবিধা হইতেছে আপনাদের? অবশেষে এই গরিব মানুষ সালিশ বৈঠক দরবারের আয়োজন করত। দরবার ছিল 10 গ্রামে, গণ্যমান্য মাতাব্বর যারা তারা হাজির হয়। যেই দিন দরবার, এর আগের দিন রাত্রে মাতাব্বরদের বাড়িতে ধনী লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় রয়েছে, আর এই কামের ভিতরে তাবিজ করা। তারা বুঝে আসতে চাচ্ছে কামের ভিতরে যেই তাবিজের অ্যাকশন ডাইরেক্ট। পরের দিন যখন দরবার শুরু হলো, একজন মাতাব্বর দাঁড়ায় বললেন, জমির আলাপ করে এরকম একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন ডাকলো? আগে হে আলাপ করে। এখন যিনি দরবার ডাকছে তার বিরুদ্ধে গেল রায়। এই এলাকাতেই তার করতো, সুরাত্রি এলাকা জায়গাও গেছে, বাসাও গেছে। এমন নজির জমিনে আছে না? উনি গেল কোর্টে, এলাকার মাতাব্বররা তো টাকায় বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়ে মামলা দিল। মামলার নকল উঠাইয়া প্রত্যেক এলাকার কিছু বড় বড় নেতা সংসদের আশপাশে ঢাকা শহরে বসবাস করে এমন আছে না? নেতার কাছে রাঘব পোয়ালে ফোন দিয়া কর, অমুকের অমুক আমার নামে মামলা দিচ্ছে, আমি জীবন কাটাইলাম এই দলের লেগিয়া, এখন আমার জেল কাটাই বসে জীবনে। আপনি বড় বলেন, আমি দেখতেছি
সেই ডাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ফোন আসে, আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না বাঁধবেন? আমি তো থাকতে, এই নামে একটা মামলা আছে, এই মামলাটা পড়বেন ভরে রায় দিবেন। সেই মামলা পড়া হয় ভরে রায় হয়, এটা কি সহি হয় না পুরাটাই বলো? যদি আপনি বাঁচতে চান, দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি একা না। আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি, আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছে না করছে না? কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব, এসপি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরকালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি ঘুষ না খাও, এই অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব, এসপি সাহেব, জজ সাহেব, তোমার পরিবার তো আছে, তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবে। কলিজার ভয় লাগবে, মেডালাত করা। জেনে রাখবেন, একটা মানুষকে তার নীতির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে, একটা হলো ভয় দেখায়, আর একটা হলো লোক দেখায়। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তরে ছিল না। দেশের না, যে সমস্ত মানুষ অর্থ লুট করছে না, চাপে পড়ে এদের সাথে হাত মিলাইয়া যান বাজারে চলছে। বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে, বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছিল। আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওরা এ দেশের গুলি ফুটাই তুটি, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার গান গাই তুটি, আসলে এই দেশের জনগণের, এই দেশের মাটির কোন মায়া মহব্বতের অন্তরে ছিল না। আল্লাহ পাক ঘোষণা করেন, ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে সব চাইবে। আমরা প্রশ্ন করছিলাম একটা, 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আল্লাহ পাক আদালত কায়েম করতে যাবেন কেন? উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতে আর অমুক জাহান্নামে। আল্লাহর জানা আছে না নাই? জানা আছে। দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে গুণ, এই জন্য সাক্ষী লাগে, অমুক লাগে, তমুক লাগে, এর ধরে নাই। আল্লাহ কি জানা আছে, তিনি হাসরের বিচার কায়েম করবেন কেন? ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব বোয়ালে, সালিশ বিচারেও পাইল না, মাতাব্বররা বিক্রি হয়ে যাবে, কোর্টে গিয়েও পাইল না, চাপ দিয়া রায় দেওয়া হইল তার বিরুদ্ধে। গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে? রাঘব বোয়ালে। এই জায়গাটা গরিব মানুষটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, জায়গা দেখবো আর ভিতরে জ্বললো, এই জ্বালা নিয়ে যে কবরে গেল। কথা বুঝে আসতেছে?
জ্বালা নিয়েই কবরে গেছে, দুনিয়াতে এর কোনো বিচার সে পাইছে না। যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না, হাসরের বিচার, হাসরের মাঠ কায়েম করার যত কারণ, এর মধ্যে একটা হলো যেই মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে তার জ্বালা দূর করার জন্য। আমরা এই বিষয়টা মনে রেখে জীবনযাপন করব যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। হাসরের মাঠ কায়েম হবে কেন? আল্লাহর রাসূল বলেন হাদিসের মধ্যে, মুসলমান ইমানদার ভাইরা আমার মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কি পরিমাণ নেকি? পাহাড় পরিমাণ নেকি। নামাজের নেকি তার আমলনামায় থাকবে, রোজার নেকি তার আমলনামায় থাকবে, হজের নেকিও তার আমলনামায় থাকবে, দান খয়রাতের নেকি তার আমলনামায় থাকবে, বিভিন্ন দিকের নেকি তার আমলনামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে। পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ জান্নাত দিন। আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব তামাম বরকাতুল আলিয়া, তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি যেহেতু মাত্র উঠলাম, দু চারটা কথা বলি, উনি একটু রেস্ট করতেছেন, এর ভিতরেই চলে আসবেন। আমার আলোচনাও খুব লম্বা ছিল। আমি যে বিষয়টা আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি, হাসরের মাঠ কায়েম হবে এমন বিশ্বাস আমাদের আছে না? হাদিসের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন, এই একটা দিন হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, জানা আছে না? তাহলে এই বিচার কার্য উনি কায়েম করবেন কেন? উনি তো সরাসরি ঘোষণা দিতেই পারেন। বিচার কার্য কায়েম করবেন একটা অনেক কারণের মধ্যে একটা হলো, অনেক মানুষ অন্তরের জ্বালানিয়া কবরে গেছে, যেটার বিচার উনি পান নাই দুনিয়াতে। আল্লাহ পাক ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির। এই হাজী সাহেবান যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা, আপনার যে সম্পদ আছে বুনেদের ওয়ারিশ কি ঠিক মতে দিচ্ছেননি? মুখটা কালো ছোট হয়ে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না? অনেক মানুষ এমন পাওয়া যায়, বান্দার হকের ক্ষেত্রে উদাসীন, এই দিকে কোনো কর্মভাবেই নাই, মনে করে শুধু কামাইলাম আর খাইলাম, যা পারি জমাইলাম। জানিয়ে রাখবেন, অন্যের মাল বেহালাল পথে, হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন, এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন, ভোগ করলো অন্যরা, আসামি হইবেন আপনি। এর চাইতে বুকামি আর কি হইতে পারে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ জান্নাত দিন যে না না, তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে, এই বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবা না। কে আমার বিরুদ্ধে মামলা দিল? 1 নাম্বার মামলাটাই আপন বোন, আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা। আয় আল্লাহ, আমরা একই বাবার সন্তান, আব্বা 30 কাঠা জমিন রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, হিস্সা অনুযায়ী ভাই এখন 20 কাঠা, আমি পাই 10 কাঠা, কিন্তু আমার ভাই আমার 10 কাঠা দেন নাই। চাইতে চাইতে জীবন কাটাইলাম, বুড়া বয়সে দিছেন আমার 2 কাঠা, তাও আবার বিল।
আছে না নাই? আর হুজুরে কর 10 কাঠার মধ্যে দিছেন মাত্র 2 কাঠা, তাও আবার কোনানো উচিত কি? উচিত হলো বাবার ইন্তেকালের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছেন, নারীর অধিকার বাস্তবায়ন করে গেছেন, ঘোষণা করে গেছেন বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিস্সা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে, ভাইয়া নিবে পরে। আল্লাহর রাসূল বলেন তুমি যখন বাহির থেকে আসবা ঘরের ভিতরে মজা আনলা, চকলেটে আনলা 5টা তোমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেন ছোটটারে আগে দাও। এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার, মেয়েটারে আগে দেও, ছেলেরে পরে দেও। নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে, আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন, কিন্তু আমাদের সমাজে এখন নাই। একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় সমান অধিকার সমান অধিকার, কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না। বাবার সম্পত্তি যতটুকু রাখা হয় ভাইয়ে যেইভাবে পাবে, বোনের অংশ বোনে সেইভাবে পাবে। বাবার ইন্তেকালের পরে ভাই যদি দিনদার হন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয়, আসামি হইবার চাই না, দুনিয়ার মামলা আমি দুনিয়া শেষ করবার চাই। ভাই শুনে রাখেন, বাবার ইন্তেকালের পরে আপনার উচিত তাদেরকে নিয়ে বসা, হিস্সা বন্টন করো, বোনের অংশ বোনকে দাও, তোমার অংশ তুমি বুঝিয়ে নাও। কিন্তু বর্তমান সমাজে এটা হয় না। সারা জীবন ভর বোনেরটা নিজেরটা সব নিজেই খায়। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন, উত্তর দেয় সহজ উত্তর হলো সহজ উত্তর, আমার বোনের চায় না এই জন্য দেই না। তোমার বোনে তোমার কাছে চায় না এই জন্য দেও না। বোনের অনুমতিও তো তুমি নেও নাই, বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই। তুমি যে আল দেওয়া শুরু করলা, তুমি কার অনুমতি নিলা? জানিয়ে রাখবে বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়ার আপনার উপরে দায়িত্ব, কারণ আপনি ছেলে, এই বাড়ির মালিক। আপনি বোনকে বুঝায় বলবেন এই এই হিস্সা তোমার। বোনে যদি স্বেচ্ছায় বলেন আমারটা এখন নিব না, আপনি কান সময় যখন হবে তখন আমি চায়া নিব, এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত বোনের অনুমতি ছাড়া জবরদখল করে যে আপনি বোনের ওয়ারিশ খাইতেছেন, হাওরের ডাকাতি, আর এই ডাকাতিতে কোনো বেশন না। শুধু দোয়া চায়, শুধু দোয়া করে কি দরকার বাচ্চারা যেন ওলি হয়, বাচ্চা কাচ্চা ওলি হইল হারাম হয়। আমি তো সুদ খাই না, সুদে শুধু হারাম তোমার চোখে ভাসতেছে, আর বোনের ওয়ারিশ ঠকায় যে খাইতেছ ওটা তোমার চোখে হারাম মনে হয়। মানুষ ওটাকে হারাম মনেই করে না, ভুলে গেছে। বরং সমাজের একদল মানুষ একটা কথা সমাজে ছড়ায় আসছে, ওয়ারিশ নিলে সয় না। আছে না সমাজে ওয়ারিশ নিলে হয় না। জানিয়ে রাখবেন যেটা সয় না আল্লাহ এমন বিধান দেন না। বান্দার যেটা সয় না, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। জানিয়ে রাখবেন বান্দা সইতে পারে না, বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে। ওয়ারিশ নিলে সয় না এই কথা কয় তারা, বলবে জীবন দিব তারা। কিন্তু রাতের বেলা দেখবেন বউরে আবার ঠিকই কুচাকুচি করে, তোরটা তুই আনুষ্ঠানিক লাগবে। এমন বাটপার আছে না নাই? নিজের ঠাকুরে শুরু আনার পর একটা তিনানো ওরা বেড়ায় কলা গেছে
অসুবিধা হইতেছে না?